আলোরবর্তিকা নিউজ চ্যানেল থেকে আমি প্রজ্ঞা পারিজাত আছি কলকাতা আন্তর্জাতিক কলকাতা বই মেলায় নির্বাণ বুকসের সামনে থেকে সঙ্গীতা বসু রায় দিদির সাথে। দিদির একটা বই বেরিয়েছে নির্বাণ বুকস থেকে, পাতাল ফুঁড়ে হাসি, সেটা নিয়ে দিদি আমাদেরকে কিছু বলবেন। নমস্কার, আমি সঙ্গীতা বসু রায়। আমার পাতাল ফুঁড়ে হাসছি এই বইটিতে আছে ৮২টি কবিতা। আচ্ছা, ৮২টি কবিতা নিয়ে একটা বই বার করেছি আমি, কাব্যগ্রন্থ। এটা আমার কলমের অষ্টম সন্তান। এইবার এই বইটা সম্বন্ধে একটু বলি। এতে বেশিরভাগ আছে আবৃত্তি কেন্দ্রিক কবিতা, যেগুলো পড়লে আবৃত্তি চর্চার আমি কেন্দ্রবিন্দুতে রয়েছি। আমার গুরু হচ্ছে ব্রততী বন্দ্যোপাধ্যায়, আমি বহু বছর ওনার ছাত্রী আর ওনার অনুশীলনে রয়েছি। আমি এই যেহেতু কবিতার সাথে আমি যাপন করি, সেই জন্য আমি সমস্ত কবিতাগুলো এমনভাবে লিখেছি যে ছোট ছোট ছেলে মেয়ে থেকে শুরু করে, তবে ছোটদের কবিতা কম, একটু ভারী ভারী, এবং কিশোরী বেলার কিছু কবিতা আছে যেগুলো আবৃত্তি করার মতো বেশিরভাগ। আর দুই একটি হয়তো আবৃত্তি, সব কবিতা তো আর আবৃত্তি করা যায় না, মঞ্চস্থ করা যায় না, তবে বেশিরভাগ আমি করেছি যারা আবৃত্তি শেখে সেই সব ছেলে মেয়েদের, এবং আমার স্টুডেন্ট আছে যাদের আমি শেখাই। সেটা উল্লেখ্য একটা কথা যে আমি আবৃত্তি আমার কাছে যারা শেখে তাদের সবাইকে, কারোর কাছ থেকেই কিন্তু আমি 1 পয়সা নিই না। এটা আমার কালান্ধিকা, একটা আমার মানে রয়েছে, স্কুল রয়েছে, সেখানে কিন্তু আমি কোনো দিন 2 পয়সা নিই না। কেউ কিছু খাতাও না কিনতে পারলে আমি দিয়ে দিই। এইরকম একটা সংস্থা নিয়ে আমি চলি। সকলের ভালোবাসা এবং আশীর্বাদ আমার মাথায় আছে, তাই হয়তো এটা পারছি। আমরা কি করছি? আমরা কিন্তু করি না, করার লোক কিন্তু উপরে বসে আছে, তাই না? হ্যাঁ, ঠিক। আমরা করার কেউ না। এবার ক্ষমতাটা দেওয়া, তা সেখান থেকে আমি এইটা কাজটা করছি। আর কবিতাকে ভালোবেসে, খুব ছোটবেলা থেকে কবিতাকে ভালোবেসে লেখালেখি, অনেক ছোটবেলা থেকে। কিন্তু আজকে এখানে তোমাকে এটা বলার কথাই এবং স্বীকারোক্তি করছি যে আমি খুব প্রান্তিক একটা জায়গা থেকে এবং খুব দরিদ্র পরিবার থেকে উঠে আসা একটা মেয়ে ছিলাম। হ্যাঁ, বিয়ের পরে আমি সোমনাথ রায়, বিজনেসম্যান এবং সিভিল ইঞ্জিনিয়ার, সেখান থেকেই কিন্তু আমার লেখালেখিটা ওনার জন্যই আমার কিন্তু পুরোটা মানে সফলতা এসেছে ওনার জন্য। লেখালেখি ছোটবেলায় করলেও খাতাগুলো, যে খাতাতে আমি লিখতাম, আমার মা বাবা বলতেন যে স্কুলের খাতার মধ্যে কবিতা লিখছিস, আমার কিন্তু আর ক্ষমতা নেই, খাতাটা ফুরিয়ে গেলে আর একটা খাতা তোমায় এনে দেবার। আর ওই খাতাগুলো বছরের শেষে যখন ওই পুরনো বই খাতাওয়ালা যখন খাতাগুলো নিয়ে যেত, আমার কবিতাগুলোও তার ঝোলা ভর্তি হয়ে চলে যেত। এইটা আমি সবসময় সবাইকে, এরকম কেউ থাকলে আমি তাকে সাহায্য করি। এখন যেহেতু ঈশ্বর আমাকে ক্ষমতা দিয়েছেন সেই জন্য। তবে আমার সম্পূর্ণ সফলতার পেছনে আমার স্বামী মিস্টার সোমনাথ রায়, আর উনি সিভিল ইঞ্জিনিয়ার এবং কেএমডি গভর্নমেন্ট কন্ট্রাক্টর। ধন্যবাদ। আমি হঠাৎ করে ওর সাথে দেখা হয়ে যাওয়ার জন্য, এটাও হয়েছে ঢালিদার কারণে। আরেকটা হয়ে গেল, তুমি তো আগে পেলাম না কেন? আবার যাচ্ছে আমরা প্রেস কর্নারে ছিল। হ্যাঁ, আমি এখানকার একটা কবিতা, যেহেতু আমি কবিতার মধ্যেই যাপন করি, আমি এখান থেকে একটা কবিতা নিশ্চয়ই শোনাবো প্রজ্ঞাকে। আর উল্লেখ্য এই প্রজ্ঞার সাথে ভীষণ রকম অন্তরঙ্গ বন্ধু যে কৌশিক গাঙ্গুলি, কৌশিকবাবু আগের বছর, আমার খুব খারাপ লাগছে, আমার 3টে বই প্রকাশ হয়েছে আগের বছর বই মেলাতে, প্রথম বইটা কিন্তু কৌশিকবাবুর হাত থেকেই হয়েছিল। আমি একটা কবিতা নিশ্চয়ই করব। ফিরিয়ে দিচ্ছি আমাদের দিদি সঙ্গীতা বসু রায়ের হাতে। ওনার এই মুহূর্তে সদ্য প্রকাশিত, সদ্য উন্মোচন হলো যে কাব্যগ্রন্থের, সেই কাব্যগ্রন্থ থেকে একটি কবিতা পাঠ করবেন এবং ওনার এই মুহূর্তে আমাদের উপস্থিতিতে আন্তর্জাতিক কলকাতা বইমেলায় ওনার অনুভূতি 2-4 কথা আমাদের সামনে তুলে ধরবেন এবং সম্ভব হলে এই কাব্যগ্রন্থ নিয়ে 2-4 কথা উনি বলবেন। এই কাব্যগ্রন্থ নিয়ে আমি আগেও বললাম যে এর ভেতরে বেশিরভাগ প্রেমের কবিতা, কিশোরী বেলার কবিতা,
আমি বেশি স্থান পেয়েছে। প্রেমের ব্যর্থতাও আছে বেশি, কারণ আজকের এই প্রজন্মের কাছে প্রেমটা যেমন খুব তাড়াতাড়ি হঠাৎ করে আসছে, আবার ব্যর্থতাও আসছে খুব তাড়াতাড়ি। আমি এই প্রজন্মকে নিয়েই বিশেষত লিখেছি। প্রত্যেকটা কবিতা কিন্তু আবৃত্তি কেন্দ্রিক। যেহেতু আমি একজন আবৃত্তিকার, সেই জন্য আমি আবৃত্তি কেন্দ্রিক কবিতাই বেশি আমার কাছে চলে আসে। আমি এই 82টি কবিতার মধ্যে একটা, এখানে যারা রয়েছে তাদেরকে একটা কবিতা করে শোনাচ্ছি। আমার লেখা কবিতা একটাও আমার মুখস্থ নেই, আমি দেখেই করছি। 37 পাতায়। তোমরা আমরা একই পাড়ায়, 21টা বছর এক আকাশ। বৃষ্টি তোমার পা ছপ ছপ, আমার বেনির ভেজার শখ। মোড়ের মাথায় এক হাঁটু জল, গামছা পাতে জল ছবি রং। ইচ্ছে করেই লুকোই সেসব, 2-4 ফোঁটা আড়াল থাক। ভাবছি শাড়ি তুলবো নাকি তোমারই মতো হাঁটুর উপর। হঠাৎ দেখি চোখ যে তোমার আটকে গেছে এই রোদ্দুর। আমার চোখে তাকিয়ে যখন জল টুপটুপ শহর জুড়ে, বৃষ্টি তখন লুটোপুটি খায় একলা আকাশ মাখবে বলে। অমন করে তাকাই নাকি, এক্ষুনি যে পিছলে যেতাম। চোখের ভাষায় ছল চাতুরি, একটু হলেই ছুঁয়ে দিতাম। এমন দেখি মাঝবয়সী খাতার পাতার মলিন মুখ। স্মৃতির শহর ভিজতে থাকে, তোমার আমার এক অসুখ। একটা বিশেষ কোশ্চেন থাকবে দিদির কাছে, যে আপনার বইতে আমরা এই মুহূর্তে দেখছি সঙ্গীতা বসু রায় একটা প্রথম বন্ধনের মধ্যে ভিনদেশি শব্দ দিয়ে আপনি কি বোঝাতে চেয়েছেন আপনাকে? এটা আমি ভিনদেশি, আমার কলমের নাম, আমার নাম সঙ্গীতা বসু রায়, আমার কলমের নাম দিয়েছি ভিনদেশি। এটা ছদ্মনাম। এটার একটা অন্তর্নিহিত কারণ আছে, যে কারণটা ওটা না হয় আমার থাক। অসংখ্য ধন্যবাদ। এটা প্রজ্ঞা পারিজাতের হয়ে আমি প্রশ্নটা রেখেছিলাম, দিদি খুব সুন্দর উত্তর দিয়েছেন। আমরা আর এই অনুষ্ঠানটা দীর্ঘায়িত করতে চাইছি না। আমাদের মধ্যে যাকে বলে ব্যস্ততম মানুষ সুশান্ত ঘোষ, তার আজকের এই বইমেলায় প্রচুর জায়গায় যেতে হবে, প্রচুর বইয়ের উদ্বোধন, মোড়ক উন্মোচন হবে। তাই আমরা আজকের সবাইকে অভিনন্দন, ভালোবাসা, আশীর্বাদ জানিয়ে আজকের সঙ্গীতা বসু রায়ের এই যে পাতাল ফুঁড়ে হাসি, এই যে কাব্যগ্রন্থের যে মোড়ক উন্মোচন ছোট্ট ক্ষুদ্র অনুষ্ঠান সাফল্যের সঙ্গে আমরা শেষ করছি। আবার একবার সবাইকে অভিনন্দন, ভালোবাসা, আশীর্বাদ। ওকে একটু ধরো।